আজকে আলোচনা করব তাহাজ্জুদ নামাজ কাকে বলা হয়, এই নামাজ কখন পড়তে হয়, কয় রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয়। আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম বলবো যে এই তাহাজ্জুদ নামাজ কাকে বলা হয়। তাহাজ্জুদ নামাজ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, ঘুম থেকে ওঠার পর যে নামাজ পড়া হয় সেই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদ নামাজ। এবার আমি বলবো যে ঘুম হচ্ছে তিন প্রকার। ঘুম তিন প্রকার। এক নম্বর হচ্ছে সিনা, দুই নম্বর হচ্ছে নাওম, তিন নম্বর হচ্ছে হুজুদ। সিনা এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলার কোনো তন্দ্রা আসে না। তন্দ্রা কাকে বলা হয়? তন্দ্রা হচ্ছে ঘুমানোর পূর্বে ঝিমানো যে ভাব, মানে মানুষ ঘুমিয়েও আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা মানুষ বুঝতে পারে, এটাকে বলা হয় সিনা। ঘুমের আরেক নম্বর প্রকার হচ্ছে নাও। এই ঘুমটা এমন যেটা ঘুমানোর পরে মানুষ আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে মানুষ জানে না, বোঝে না, এবং এই ব্যক্তিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিটা জাগ্রত হতে পারে, এটা হচ্ছে নাও। ঘুমের আরেক নম্বর প্রকার হচ্ছে হুজুদ। হুজুদ কাকে বলা হয়? হুজুদ এমন একটা ঘুম যে ঘুমটা ঘুমানোর পরে ব্যক্তিকে এত সহজে ডেকে উঠানো যায় না, ব্যক্তিকে অনেক পরিমাণে অধিক পরিমাণে ব্যক্তিকে ডাকতে হয়, তারপর ব্যক্তিটা উঠতে পারে। আর এই ঘুমটা সাধারণত মানুষের হয়ে থাকে শেষ রাত্রিতে, অর্থাৎ রাতের শেষ অংশের মধ্যে সাধারণত এরকম ঘুম হয়ে থাকে। তো এই হুজুদের ঘুম মানে খুব গভীর ঘুম, সেই গভীর ঘুম থেকে ওঠার পর যে নামাজ পড়া হয় সেটাই হচ্ছে তাহাজ্জুদ। এই হুজুদ থেকে এসেছে কি তাহাজ্জুদ। তাহলে আমরা বুঝলাম কি, গভীর ঘুম মানুষের যখন আসে, অর্থাৎ গভীর রাতের শেষ অংশে মানুষের গভীর ঘুম আসে, এই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে নামাজটা আদায় করা হয় সেই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদ নামাজ। সম্মানিত দর্শক, এবার আমি বলবো যে তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়তে হয়। দেখেন, তাহাজ্জুদ নামাজের নির্ধারিত কোনো অঙ্ক নেই, দুই রাকাত করে নামাজ পড়তে হয়। কারণ হাদিসে আসছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে দু রাকাত করে। সুতরাং আপনি তাহাজ্জুদ নামাজ দু রাকাত করে আপনি আদায় করতে পারেন। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ অধিকাংশ সময় 8 রাকাত পড়েছেন। সেই হিসাবে আপনি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, তবে সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত নামাজ। এখন এই নামাজটা পড়ার নিয়ম কি, কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলার পূর্বে আমি এটার সময়টাকে আগে উল্লেখ করি। কোন সময় তাহাজ্জুদ নামাজ পড়তে হয়? তাহাজ্জুদ হচ্ছে আরেক বর্ণনায় পাওয়া যায় যে ইশা নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত যে নামাজ পড়া হয় সেটাই তাহাজ্জুদের মধ্যে অন্তর্ভুক্ত। এই সময় আপনি যে নফল নামাজ আদায় করেন না কেন সেটাকে তাহাজ্জুদ নামাজ বলতে হবে, সেটাই তাহাজ্জুদ নামাজ হিসাবে গণ্য হবে। সুতরাং ইশার নামাজ পড়ে 2-4 রাকাত নফল নামাজ আপনি যদি পড়েন এটাও তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হবে। তাহাজ্জুদ নামাজ পড়ার সর্বোত্তম সময় হচ্ছে শেষ রাত, অর্থাৎ রাতের শেষ অংশ। তবে কারো যদি এমন আশঙ্কা হয় যে তিনি শেষ রাত্রিতে জাগ্রত হতে পারবেন না, এমন আশঙ্কা যদি কারো হয়, তাহলে তিনি ইশার নামাজের পর বিতির নামাজ পড়ার পূর্বে 2-4 রাকাত নফল নামাজ পড়ে তিনি বিতির নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, তাহলে তার এই নামাজটা তাহাজ্জুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দর্শক, এবার আমি বলবো যে এই তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়। দেখেন, তাহাজ্জুদ নামাজ হচ্ছে 2 রাকাত করে আদায় করতে হয়। আর এই 2 রাকাত নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সূরা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ হয়, যেখান থেকে তুমি পারো সেখান থেকেই পড়ো। সুতরাং তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সূরা নেই। যদি কোনো চটি বই কিংবা কারো মুখ থেকে শুনে থাকেন, নিশ্চয়ই সেটার কোনো ভিত্তি নেই, সেটার কোনো ভিত্তি হতে পারে না। কারণ কোনো মুহাক্কিক আলেম এমন কথা বলতে পারে না, কারণ যেখানে কোরআন বলে দিয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, মানে কোরআনের যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে পড়তে পারেন। তবে সুন্নাহ তরিকা আছে। সুন্নাহ তরিকা হচ্ছে আগের রাকাতে যেটা পড়বেন সেখান থেকে পরের রাকাতে পড়তে হবে কোরআনের বাম পাশের অংশ থেকে। অর্থাৎ আপনি যদি কোরআনের ডান পাশের পৃষ্ঠাটা পড়ে থাকেন তাহলে পরের রাকাতে আপনি তার ডান পাশেরটা পড়তে পারবেন না, আপনি যে পৃষ্ঠাটা পড়েছেন তার বাম পাশের পৃষ্ঠা থেকে আপনাকে তেলাওয়াত করতে হবে।
আরেকটা বিষয় হচ্ছে যে প্রথম রাকাতের তেলাওয়াতটা একটু লম্বা হওয়া এবং দ্বিতীয় রাকাতের তেলাওয়াতটা একটু তুলনামূলক খাটো হওয়া। সম্মানিত দর্শক, তাহলে আমরা যে কোনো সূরা দিয়ে ইচ্ছা আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবো। তাহাজ্জুদ নামাজের ফজিলত কি সেটাই তো বলা হলো না। তাহাজ্জুদ নামাজের ফজিলত কি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তাহাজ্জুদের সময়ে শেষ রাতে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, তোমাদের মধ্যে কে আছো রিজিক প্রত্যাশী, রিজিকের অভাবে ভুগছো, সাংসারিক সংকট, সংসারের মধ্যে ঝামেলা, সংসার পরিবারস্থ যারা আছে, স্ত্রী সন্তানদেরকে সঠিকভাবে কাপড় চোপড় দিতে পারছো না, খাবার দিতে পারছো না, অর্থাৎ রিজিকের অভাব, আমি আল্লাহ তোমার কাছে চলে এসেছি, আমার কাছে তুমি রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে তাহাজ্জুদের সময় এসে বান্দাকে ডাকতে থাকেন। সেই সময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যেই সমস্ত বান্দাগুলো এই শীতের রজনীতে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত আল্লাহর দিকে উঠিয়ে 2 চোখের পানি ফেলে যারা একটু কান্নাকাটি করেছে তারা দুনিয়াতেও সফলকাম হয়েছে, তারা আখিরাতেও সফলকাম হয়েছে। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত। কেমন ফজিলত? পৃথিবীতে কোনো আল্লাহর ওলি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া। সুতরাং তাহাজ্জুদ নামাজের গুরুত্ব অপরিসীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টসাধ্য না হতো তাহলে আমি আমার উম্মতের জন্য প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়াকে আমি ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এখান থেকে চিন্তা করা যায় তাহাজ্জুদ নামাজের গুরুত্ব কতটা বেশি তাহাজ্জুদের গুরুত্ব। সুতরাং আমরা তাহাজ্জুদ শুধু রমজান মাসে পড়লে চলবে না, এই তাহাজ্জুদের পাবন্দি আমাদেরকে করতেই হবে। আমাদের যথাসাধ্য আমরা মোবাইলে আমরা রিংটোন দিয়ে রাখবো, আমরা অ্যালার্ম দিয়ে রাখবো, এরপর আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দর্শক, তাহলে আমরা তাহাজ্জুদ পড়ার নিয়ম সম্পর্কে জানলাম, সময় সম্পর্কে জানলাম, ফজিলত সম্পর্কে জানলাম। এবার আমি বলবো যে তাহাজ্জুদ নামাজ 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, পড়া শেষ করে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনে যা ইচ্ছা আপনি 2 হাত তুলে আপনি আপনার মনের ভাষায়, আপনার মাতৃভাষায়, বাংলা ভাষায় আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন। আল্লাহ, আমি গুনাহগার, পৃথিবীতে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। গুনাহ যদিও কম হয় তবু আল্লাহর কাছে ব্যক্ত করার সময় এমন ভাবে বলতে হবে, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই, আমি পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহগার। হে আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো পৃথিবীতে আর কেউ নাই, পৃথিবীতে এমন কোন রাজা বাদশা নাই যে আমাকে ক্ষমা করবে। এইভাবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জিন্দেগিতে সফলতা দিয়ে দিবেন এবং আখিরাতের জিন্দেগিতেও সফলতা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাহাজ্জুদ নামাজের পাবন্দি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।